আমরা এই মতো নামলাম গোবিন্দগঞ্জ। গাড়ি ভাড়া দিয়ে আমরা সামনের দিকে এগোবো। সামনের দিকে যাচ্ছি আমরা মাল সামানা কেনার জন্য। আমরা এবার বাজারের ভেতরে এলাম মাল সামানা কেনার জন্য। আমরা মশলার বাজারে এলাম, ভাইয়ের সাথে কথা বলবো কোন মশলার দাম কত। এবার আমরা দেখতেছি কোন মশলা দাম কত, ভাইয়ের সাথে কথা বলতেছি আর নিচ্ছি। সবচাইতে এবার ভালোটাই নিচ্ছি, ভাইয়ের সাথে কথা বলতেছি। এবার এলাম চাউলের বাজারে। আঙ্কেলের সাথে কথা বলতেছি কোন চাউলের দাম কত। সে বলতেছে সব চাউলের ধরনগুলো এক নয়, সব ধরনের মালগুলোও এক নয়, দাম কোয়ালিটিগুলো ভিন্ন ভিন্ন। কিন্তু চাচার সাথে সেরকমভাবে কথা হলো না। এবার আসলাম তেলের দোকানে। আঙ্কেলের সাথে কথা বলবো তেলের দাম কত। সব ধরনের তেলের দাম এক নয়, আমরা ভালো কোয়ালিটির তেল নিব। আবার এগোলাম সামনের দিকে। যাচ্ছি সামনেই ভাইয়ের সাথে দেখা। এবার আমরা পেঁয়াজ রসুন আদা নেব। ভাইয়ের সাথে কথা বলতেছি কোনটার দাম কত। ভাইয়ের সাথে মনে হয় অনেক আগে থেকেই মনে হয় পরিচিত। ভাই বলতেছে নাও, আমি সব জিনিসই তোমাদের কাছে কিছু না কিছু হলেও কম দেব। ভাইয়ের সাথে সব ধরনের টাকা লেনদেন করা হয়ে গেল। আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। আমরা সামনের দিকে এগোতেই চালের দোকান দেখতে পেলাম। ভাইয়ের সাথে কথা বললাম যে কোন চাল কত। আমরা দেখে শুনে নিচ্ছি চালগুলো। চাল কেনা আমাদের শেষ প্রায়। এবার মাল সামানাগুলো আমরা গাড়িতে এক এক করে নিয়ে আসবো এবং গাড়ির ভেতরে গুছিয়ে আমরা নিচ্ছি। এগুলো দেখে নিচ্ছি এবং তুলে নিচ্ছি। আমরা এবার বাড়ির দিকে রওনা হব। বাড়িতে আসলাম এবং সবগুলো দেখলাম, সব ঠিক আছে, সবগুলো মাল গুছিয়ে গেছে। বের করতেছি এগুলো প্যাকেটিং করার জন্য। আমরা এবার রাতেই এগুলো প্যাকেটিং করতেছি, কারণ আমাদের সময়টা অনেকটাই কম, সবাদের মাঝে বিলিয়ে দিতে হবে। যাই হোক, আমরা প্যাকেটিং করার পর দেখতেছি যে সবগুলো ঠিক আছে কি না। চাল, ডাল, তেল ও ময় মশলা আমরা সবগুলো দেখতেছি, মেপে প্যাকেটিং করতেছি। আমরা প্যাকেটিং করা শেষ। ভোর সকালেই ত্রাণ বিতরণ করতেছি আমরা। আসুন আমরা ইয়ং জেনারেশন যারা যা সামর্থ্য পারবো সেই সামর্থ্য অনুযায়ী কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ উদযাপনটা করি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার দেবেন। ইয়ং জেনারেশন যারা আছেন সবাই মিলেমিশে থাকবেন।